সেদিন ছিল বুধবার। আমি আর আমার বন্ধু যাই এশার নামাজ পড়ার জন্য। প্রায় প্রতিদিনই এশার নামাজ পর আমরা প্রায় 20 থেকে 30 মিনিট আড্ডা দিই। তেমনই সেদিনও আমরা আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম ও গল্প করতেছিলাম। পরের দিন আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা ছিল সেই বিষয়ে। সেই খেলা ছিল ঠিক ভোর 6টায়। তাই আমরা ঠিক করলাম ভোরের নামাজ পড়ে খেলা দেখতে যাব। এরপর আমরা চা শেষ করে যে যার বাসায় চলে গেলাম। পরদিন ঠিক সকাল 4:50 ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে নামাজে গেলাম। নামাজ পড়ে দেখি বাইরে পর্দা লাগিয়েছে। বুঝতে পারলাম এইখানে খেলা দেখানো হবে। তখন ঘড়িতে তাকিয়ে দেখি সবে মাত্র 5:30 বাজে। তখন হাতে আরও আধা ঘন্টা বাকি। তাই আমি আমার বন্ধুকে বললাম, চল একটু ঘুরে আসি, এই ভোরবেলা ঘুরতে গেলে ভালো লাগবে। তাই আমি আর আমার বন্ধু ঘুরতে বের হলাম। আমরা গেলাম কাঠমিলের রাস্তায় ঘুরতে। কিন্তু কিছু সময় যাওয়ার পরই যখন 3 রাস্তার মোড় পার হয়ে কাঠমিলের কাছাকাছি গেলাম, তখনই একটা ঘটনা ঘটে গেল। এই জায়গাটা এমনিতেই ভয়ঙ্কর, তার সাথে প্রচুর গাছ, 3-4টা ভাঙা গাছ, পুরাতন বাড়ি, আর সবচেয়ে বড় বিষয় হলো মর্মান্তিক কাঠমিল, যার আছে অনেক ইতিহাস। যাই হোক, হাঁটার সময় কেন যেন মনে হলো কাঠমিলে কেউ আছে, সাদা পোশাক। তবে একটু পর দেখি কিছুই নাই। তাই ভাবলাম মনের ভুল। আবার শুনি অসংখ্য লোকের হাঁটাহাঁটির শব্দ, কেমন যেন একটা আবহাওয়া। তখন আমাদের একটু ভয় করতে লাগলো। তখনই দেখি একটি বৃদ্ধ, প্রায় 6.5 ফুট এর লোক দূর থেকে অন্ধকারের দিক দিয়ে হেঁটে আসছে। তাকে দেখে একটু সাহস হলো। ভাবলাম নামাজ পড়ে হয়তো বাড়ি ফিরছে। তবে আশ্চর্যের বিষয়, এখানে প্রচুর পাতা ছিল নিচে, যা দিয়ে আমরা হাঁটছিলাম আমাদের হাঁটা শব্দ হচ্ছিল। সুতরাং সেই লোকটার হাঁটারও শব্দ হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো শব্দই হচ্ছিল না। সে ছিল আমাদের পেছন দিক থেকে আসছিল। তখন আমি আর নূর এই বিষয় নিয়েই কথা বলতেছি। সে বিষয়টা খেয়াল করে আমাকে জানায়। আমরা তখন ভয় পাই ও দোয়া পড়তে শুরু করি। তখন একটা লোক বাসা থেকে বের হয়ে এসে ওইদিকে লাইট ধরতেই দেখি কেউ নাই। তারপর আমরা বুঝতে পারি ঘটনা কি। তারপর যত জোরে পারি দৌড় দিলাম আর চলে গেলাম খেলার স্থানে। তারপর সব ঠিক।